আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাই কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এই যে প্রতিদিনের এই যে কলিজা ফেপসা নিয়ে আসছে। তো এইটা পুরোটাই নিয়ে আসছে, এখানে 1 কেজির মতো হতে পারে, আমি জানি না। তো এটা হচ্ছে খাসির কলিজা, তিল্লি ছিল সাথে, তিল্লি খাসির কলিজা ফেপসা একসাথে। তো আজকে আপনাদের সাথে অসাধারণ একটা জিনিস শেয়ার করব, সেটা হচ্ছে এই খাসির কলিজা বলেন, গরুর কলিজা বলেন, ফেফসা বলেন, এগুলোর সঠিক প্রসেসে কীভাবে মানে ক্লিন করতে হয় সেটাই দেখাবো আপনাদের সাথে। তো আমিও কিন্তু, মানুষের শেখার তো আর শেষ নেই, তো আমিও কিন্তু ওরকম ভালো করে আগে জানতাম না এইগুলো কিভাবে ক্লিন করতে হয়। তো তাই বলে ক্লিন করতাম না, করতাম, কিন্তু দেখা গেছে এগুলোর ভিতরে অনেক ময়লা থাকে। এটা আমি যথারত অনেক আগে জানতাম না, এখন তো জানি। তো আমি ভাবলাম যে আমার মতো অনেকেই আছেন যারা নতুন গৃহিণী, ঠিক আছে, নতুন সংসার করতেছেন বা করেননি, বা করেন বা জানেন না, তাদের জন্য এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই দেখবেন। আর যারা জানেন তারা তো জানেনই। তো এই যে আমি কেটে নিচ্ছিলাম পিস পিস করে আনার পরে, তাহলে এগুলো সিদ্ধ করতে দিলে গরম পানিতে একটু ভালোভাবে সিদ্ধটা হয়। তো আরেক দিন আমি গরুরটাও দেখাবো, এটা খাসিরটা এনেছে, তো খাসিরটা দেখাচ্ছি। তা আমি প্রথমেই এই যে পিস পিস করে কেটে নিলাম আর কি, এইগুলো কেটে নিচ্ছি। এটা হলো ফ্যাপসাটা, ঠিক আছে, দেখতে থাকুন তাহলে। তা আমি আগে একটু ধুয়ে নিয়েছিলাম, এটাকে ধুয়ে নিয়েছিলাম। এখন এই যে গরম পানির ভিতরে আমি এটাকে দিয়ে দিলাম। তো কিছুক্ষণ ওয়েট করব এটা মানে ভালো করে সিদ্ধ হওয়ার জন্য। তা আস্তে আস্তে কালারটা চেঞ্জ হয়ে যাবে গরম পানিতে। তো এই যে আমি সিদ্ধ করে নিয়েছি, সিদ্ধ করে ঠান্ডা করে নিয়েছি। এখন আসি মূল কথায়, সেটা হচ্ছে এই যে দেখেন আমার হাতে যে কলিজাটা আছে, এই কলিজার উপরে কিন্তু একটা রাবারের মতো আছে। এটা পেটে গেলে খুবই সমস্যা। তো এটাকে তুলে ফেলতে হবে। তো কিভাবে তুলতে হবে সেটাই দেখিয়ে দিচ্ছি, এজন্য এই ভিডিওটি করা। অনেকে আমরা জানি, আবার অনেকে আমরা জানি না, সবাই তো আর সব জিনিস জানে না। তো আমিও আগে জানতাম না প্রথমে। তো এই যে আমি এখান থেকে এভাবে টান দিলেই উঠে যাবে। এই যে এবার এক কোণা থেকে বা এক সাইড থেকে যদি আপনি এটাকে টান দেন, সুন্দর করে ক্লিন হয়ে যাবে। কি সুন্দর উঠে যাচ্ছে। আর এটার ভিতরে এই যে ছিদ্র ছিদ্র থাকে, এগুলোর ভিতর রগ থাকে, এগুলো টেনে টেনে বের করে ফেলবেন। যদি দেখেন ওই যে ছিদ্রর ভিতরে রগগুলো থাকে, এই যে ভালো করে টুকরা করলে ওই রগগুলো বের হয়ে যায় টান দিলে। এই যে
আর আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলবো যে আমরা অনেক সময় ভিডিও দেই, ভিডিও দেওয়ার পরে আমরা মানে ভিডিওটা লং হইলে আমরা একটু মিউজিক দেওয়ার চেষ্টা করি। তো মিউজিকটা হচ্ছে দেওয়া যাবে না যদি ওটা কপিরাইট ফ্রি হয় বা ফ্রি ডাউনলোড হয়। ইয়েটা গান বলেন বা মিউজিক বলেন, যেটাই বলেন ওইটা দেওয়া যাবে, কিন্তু এভাবে ডাইরেক্ট দেওয়া যাবে না। ব্লগিং মানে এডিটিং করার সময় যে ব্লগিংয়ের এখানে থাকে মিউজিক বা সং, এগুলো দেওয়া যাবে না, তাহলে কপিরাইট চলে আসবে। তো আমার এরকম 5টা ভিডিওর মধ্যে, বড় বড় ভিডিওর মধ্যে কপিরাইট চলে আসছে, অ্যাকশান নিচ্ছে আর কি। তো আমার ওই ভিডিওগুলো ডিলিট করে দিতে হয়েছে। দেখবেন আমার একটা ছাগলের ভিডিও ছিল, তারপর আরও ভিডিও ছিল। আমার খুব কষ্ট লেগেছে, কারণ এগুলো আমি এডিটিং করছি, অনেক কষ্ট করে ভয়েস দিয়েছি। তো ওই ভিডিওগুলো আমি ছাড়ার পরে আবার ডিলিট করে দিয়েছিলাম। তো এখন ওই ভিডিওগুলোর মধ্যে কপিরাইট চলে আসছে। এখন আমি কেটে দিয়েছি, কিন্তু ওই ভিডিওগুলো আবার থাকলে হয়তো দিতে পারতাম, কিন্তু আমার কাছে ছিল না, আমি ওটা কেটে দিয়েছিলাম। তো এই জন্য আমার খুব কষ্ট লেগেছে। 5টা ভিডিওতেই কপিরাইট দিয়েছিল। এখন এই যে দেখেন না, এখানে টুকরো করেছি, এখানে এই যে রক্ত জমাট বাঁধা হয়ে আছে এভাবে। তো এগুলো ভালো করে ক্লিন করতে হবে, যে আমি ক্লিন করতেছি। তো আপনারা অবশ্যই সুন্দর করে ক্লিন করে নেবেন, গরম পানি দিয়ে ধুয়ে নেবেন। আর আমি তো এখন এটাকে সুন্দর করে ক্লিন করে নেব গরম পানি দিয়ে, কারণ আমরা ভিডিও যারা মেক করি অনেক কষ্ট লাগে, কষ্ট হয়। তো তখন যদি ওই ভিডিওটা ডিলিট করে দিতে হয়, কপিরাইট আসে, বা ওই ভিডিওর উপরে যদি কোনো অ্যাকশান নেয়, তখন কিন্তু খুবই কষ্ট লাগে। তো আমার হলো রিস্ক কমে যেতেছিল, আমি বুঝতেছিলাম না, আরও সমস্যা হচ্ছিল। তো পরে দেখলাম যে না, আমার 5টা ভিডিওতে কপিরাইট চলে আসছে। তো আপনারা ফ্রি মিউজিক বলেন বা কপিরাইট ফ্রি মিউজিক ইউজ করতে পারেন। আর মিউজিক না দেয়াই ভালো, কপিরাইট চলে আসবে। আর যদি দেন তাহলে ফ্রি মিউজিক বা ওই আপনার কপিরাইট ফ্রি মিউজিক বা সং যেটাই বলেন ওটা দিতে হবে। এই যে এখানে আমি টুকরো করে নিয়েছি, এগুলোকে চাইলে আরও ছোট, যেহেতু আমি এখন রান্না করব না, এখন রাত